নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটা নিয়ে হাজির হয়েছি সেটা শুধুমাত্র একটা নির্বাচনী কেলেঙ্কারি নয়, এটা সরাসরি গণতন্ত্রের মেরুদণ্ডে আঘাত। প্রশ্ন একটাই, বিহারের নির্বাচন আদৌ করার দরকার আছে, নাকি নির্বাচন কমিশন এখনই এনডিএকে বিজয়ী ঘোষণা করে দিতে পারে? কেন এই প্রশ্ন উঠছে তার কারণ ভয়ঙ্কর। নির্বাচনী বিধি জারি হওয়ার পরও সরকারিভাবে ১.৫ কোটি মহিলার খাতায় ১০,০০০ টাকা করে পাঠানো হয়েছে। এটা কেবল টাকা নয়, ভোট কেনাবেচার নতুন সংজ্ঞা। আর নির্বাচন কমিশন, তারা যেন চোখ বন্ধ করে বসে আছে। ৬ই অক্টোবর নির্বাচন ঘোষণার দিন। সেই মুহূর্ত থেকে বিহারে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী বিধি কার্যকর হয়ে যায়। এই নিয়ম অনুযায়ী সরকার তখন থেকে কোনো নতুন সিদ্ধান্ত বা আর্থিক ঘোষণা নিতে পারে না। কিন্তু ঠিক এই সময়েই ১৭ই অক্টোবর, ২৬শে অক্টোবর, ৩১শে অক্টোবর এই ৩ দিনে নীতীশ সরকারের তরফে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখন ভাবুন, নির্বাচনের মাঝামাঝি, ভোটের ঠিক আগে কোটি কোটি টাকার ট্রান্সফার। এটা কি নিছক কল্যাণমূলক কাজ, নাকি ভোটার প্রভাবিত করার মোক্ষম অস্ত্র? ১,২১,০০,০০০ মহিলার খাতায় ১০,০০০ টাকা মানে ১০,০০০ কোটি টাকার খেলা। বিহারের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজ্যে এই পরিমাণ অর্থ মানুষের জীবনযাত্রার বড় পরিবর্তন আনতে পারে। একটা পরিবারে যদি এক মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা যায়, তার মানে ৪ জন ভোটারের মন প্রভাবিত হবে। গ্রামের মানুষ যারা মাসে ৫-৬ হাজার টাকায় সংসার চালান, তাদের কাছে এটা বিশাল। তাহলে প্রশ্ন উঠছে, এই টাকাটা কি সমাজ কল্যাণ নাকি রাজনৈতিক লালসার ফসল? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে টাকা বা উপহার দেন, তার মনোনয়ন বাতিল পর্যন্ত হতে পারে। কিন্তু যখন সরকার নিজেই পুরো রাজ্যে টাকা বিলি করে, তখন কমিশন চুপ। এটা কি কারণ যে এই সরকার ডবল ইঞ্জিন, অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই দল ক্ষমতায়? নাকি নির্বাচন কমিশনের চোখ এখন রাজনৈতিক চাপের নিচে পুড়ে গেছে? আরজেডি নেতা মনোজ ঝা সরাসরি বলেছেন, যদি সরকার ভোটের আগে টাকা বিলি করে, তাহলে নির্বাচন করানোর মানেই বাকি। এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিহারের নির্বাচন একটা কৌতুক নাকি গণতন্ত্রের শেষ নিঃশ্বাস? এখন যদি ভাবেন বিধি ভাঙা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে ভুল করবেন। দেখুন সিওয়ান জেলার ঘটনা। সেখানে এনডিএ প্রার্থী আনন্দ সিংয়ের বিরুদ্ধে হত্যার মামলা রেকর্ড হয়েছে নির্বাচনের মাঝেই। আর সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, তিনি নিজেই গর্ব করে বললেন, ৫০টা গাড়ি নিয়ে প্রচারে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম বলে, একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি গাড়ি নিয়ে প্রচারে যেতে পারেন। অর্থাৎ ৫০টা গাড়ি মানে ২০০ জনের মিছিল নিয়ে ভোটের এলাকায় ভয় দেখানো। তবুও কোনো নোটিশ নেই, কোনো ব্যবস্থা নেই। এমনকি আনন্দ সিংয়ের সঙ্গে খোলাস পাণ্ডে ২৫টা গাড়ি নিয়ে প্রচারে গিয়েছেন। এই লিস্ট সামনে আসার পরও নির্বাচন কমিশন নীরব। মধ্যপ্রদেশে লাডলি বেহেনা প্রকল্প নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু সেখানকার সরকার টাকা দিয়েছিল নিয়মিত স্কিমের আওতায়, নির্বাচনের আগে নয়। কিন্তু বিহারে এই কেলেঙ্কারি ঘটছে ইলেকশন ঘোষণার পরেও, অর্থাৎ সরাসরি নির্বাচনী বিধি ভেঙে ভোটের বিনিময়ে টাকা ঢালা হচ্ছে। এই কাজটা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তার ডেপুটি সিএম সম্রাট চৌধুরীর নেতৃত্বে। তাহলে প্রশ্ন, নীতীশ কুমার কি এখন গণতন্ত্রের রক্ষক নাকি নির্বাচনী লোভের পরিচালক? এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, যদি ইন্ডিয়া অ্যালায়েন্স এই কাজ করত, কমিশন কি চুপ থাকত? লক্ষ লক্ষ মানুষ লিখছেন, পিএন সেশন যদি আজ বেঁচে থাকতেন, এই নির্বাচন ৬ মাস স্থগিত করে দিতেন। অনেকে বলছেন, বিহারের নির্বাচন কমপক্ষে ৬ মাস পিছিয়ে দেওয়া উচিত, যাতে টাকার প্রভাব মানুষের মাথা থেকে সরে যায়। কারণ এখন ভোটার মানসিকভাবে কৃতজ্ঞ হয়ে পড়েছেন। আর সেই কৃতজ্ঞতা ভোটের দিনে ফলাফল বদলে দিতে পারে। চলুন হিসেব করি। ১.১ কোটি মহিলা গুণ ১০,০০০ টাকা সমান ১২,১০০ কোটি টাকা। এই টাকা এসেছে রাজ্যের কোষাগার থেকে, অর্থাৎ জনগণের টাকা দিয়েই জনগণকে প্রভাবিত করা হচ্ছে। এবং এই অর্থের স্রোত বন্ধ করতে কেউ এগোচ্ছে না। এটা কি গণতন্ত্র, নাকি কর্পোরেট স্পন্সরশিপের নির্বাচনী নাটক? যখন জনগণের করের টাকাই ভোট কেনার জন্য ব্যবহার হয়, তখন নির্বাচনের মানে দাঁড়ায় কে কত টাকা ঢালতে পারবে এই প্রতিযোগিতা। আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলো একসঙ্গে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে।
তারা বলছেন যদি কমিশন এখন ব্যবস্থা না নেয় তাহলে এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো মন্তব্য করেনি। তারা বলছে এটা সরকারি স্কিম, নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন, যখন টাকা ট্রান্সফার করা হচ্ছে ভোট ঘোষণার পর, তখন সেটা নির্বাচন নয়? এই দ্বিচারিতা জনগণের সামনে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রিপোর্টের পর একটাই প্রশ্ন বাকি থাকে, এই নির্বাচন কি গণতন্ত্রের উৎসব নাকি টাকার বাজার? যখন এক দল সরকারে থেকে টাকা বিলি করে, অন্য দল শুধু প্রতিশ্রুতি দেয়, তখন প্রতিযোগিতা অসম হয়ে যায় এবং গণতন্ত্র তার ভারসাম্য হারায়। আজকে বিহারের ভোটাররা শুধু নিজেদের ভোট দিচ্ছেন না, তারা বিচার করছেন সত্যি কি আমরা এখনও স্বাধীন গণতন্ত্রে আছি নাকি বিকৃত ভোটের রাজনীতিতে বন্দী হয়ে গেছি। জবাব দেবেন আপনারা কমেন্ট বক্স। আপনার মতে কি এই নির্বাচন বাতিল করা উচিত নাকি জনগণই জবাব দেবে ভোট বাক্সে? শেষে বলবো, যতদিন নির্বাচন কমিশন নিরপেক্ষ না হবে ততদিন গণতন্ত্রের মানচিত্রে নতুন দাগ পড়তেই থাকবে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা থাকি সত্যের পথে, তথ্যের পাশে। ধন্যবাদ।